নমস্কার, আমি আসছি তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব তোমাদের ট্যাবের টাকা তোমরা এই মাসের মধ্যে পাবে, কতটা পাওয়ার সম্ভাবনা, সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমাদের আমি বেশ কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলোর উত্তর জানাবো। যেমন তোমরা অনেকেই কমেন্ট করছো নবান্ন স্কলারশিপ নিয়ে কিভাবে রিনিউয়াল করবে, এবং অনেকেরই আন্ডার প্রসেস রিসাবমিট এবং কি তোমরা অ্যাপ্লি দেখাচ্ছে, তোমরা কি আদৌ টাকা পাবে কি পাবে না, সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের যেন আপডেট নিয়ে আসতো তোমরা পেয়ে যাবে সরে। তো চলো আমি শুরু করি। দেখো, মূলত তোমাদের আমি ট্যাপের টাকা বিষয়ে বলতেছি তার আগে তোমাদের যে বেশ কিছু কমেন্ট পাইছি। তোমরা অনেকেই দীর্ঘদিন অপেক্ষা করে আসো, তোমরা নবান্ন স্কলারশিপ নিয়ে অনেকে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, কিন্তু তোমরা এখনো টাকা পাচ্ছ না। দেখো, এর আগে ভিডিও আমি বলে দিচ্ছি, তোমাদের সমস্যা হচ্ছে একটাই, কারণ এখানে অফিস বন্ধ আছে 2 মাস থেকে, এই কারণে তোমরা অনেকেই টাকা পাও নেই। এবং তোমরা বারবার রিসাবমিট করেছো, আবার রিসাবমিট দেখাচ্ছে, সেক্ষেত্রে অফিসে এখনো কাজ বন্ধ আছে। তো পরবর্তী আরেকটা তোমাদের বেস্ট ভিডিও নিয়ে আসবো নবান্ন স্কলারশিপ নিয়ে। অবশ্যই বলবো তোমরা সেই ভিডিওটা যদি দেখতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো, ঠিক আছে। অবশ্যই যারা নতুন করে আবেদন করবে, রিনিউয়াল করবে বা নিউ করো, তোমাদের অবশ্যই কিন্তু পিডিএফ ফাইল লাগবে। পিডিএফ ফাইল না হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই তোমাদের এখানে যা যা মানে ডকুমেন্টস এখানে কিন্তু পিডিএফ ফাইলে আছে, নিজের ডকুমেন্টস লাগবে, তার সাথে তোমাদের এই পিডিএফ ফাইলটা লাগবে। হ্যাঁ, নবান্ন স্কলারশিপ হলো উত্তরকোণা স্কলারশিপ। তো চলো আমি তোমাদের মূল কথায় চলে যাই। এবং তোমরা অনেকেই আসো যে ট্যাপের টাকা নিয়ে তোমরা এই মাসে পাওয়ার সম্ভাবনা কতটা। দেখো, তোমরা অনেকেই ক্লাস 12 এখন আসো, যারা তোমরা অনেকেই ক্লাস 11 তোমরা ফর্ম ফিল আপ করে ফেলছো বা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখনো সেই কাগজগুলো পাঠানো হয়নি। হ্যাঁ, অবশ্যই বলবো তোমাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকে, অবশ্যই তোমরা যোগাযোগ করবে স্কুলে। যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করো বা কোনো সমস্যা আছে, স্কুলে সরাসরি জানাবে, তোমরা আবার নতুন করে সেখানে জমা করবে। এবং যারা ক্লাস 11-এ পড়ে, তোমরা কিন্তু এখন জমা করো নি, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের এই মাসের মধ্যে কমপ্লিট হবে, অর্থাৎ তোমরা এই মাসের মধ্যে পর থেকে তোমরা কাগজপত্র যা যা যাবতীয় লাগবে, তো সেগুলো অবশ্যই তোমরা জমা দিয়ে দিবে। তোমাদের নোটিশ জানাই দিবে, তোমরা এই মাসের মধ্যে পর থেকে তোমাদের ফর্মটা জমা নেবে। কিন্তু তোমাদের কি কি লাগতেছে, আধার কার্ড জেরক্স এবং কি ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স অবশ্যই তোমরা দিয়ে দিবে। আর যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ঠিক করে রাখবে। আর অনেকে দেখো, তোমরা ফর্ম ফিল আপ করার পরে কিন্তু অনেকেই ট্যাবের টাকা অর্থাৎ মোবাইল ফোনে 10,000 টাকা পায় না। অনেকেই গত বছরে আমার অনেকেই চ্যানেলে আসছে, ঠিক আছে, অনেকে তোমরা টাকা পাওনি। সেক্ষেত্রে দেখো, এই বছর যেন এই ভুলটা না হয়, তোমাদের নিজের দোষে অনেকে তোমরা টাকা পাওনি। সেক্ষেত্রে এবার বলবো, তোমরা প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্ট এবং তোমাদের আধার কার্ড, ঠিক আছে, সম্পূর্ণ লিঙ্ক যেন থাকে, এবং কি মোবাইল ফোন যে আছে সেখানে ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। অবশ্যই সেই জিনিসগুলো যদি না থাকে, অবশ্যই তোমরা টাকা পাবে না, ঠিক আছে, টাকা তোমাদের রিটার্ন চলে আসবে বা হোল্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো, অবশ্যই তোমরা অ্যাকাউন্ট ঠিক করে রাখবে, তোমরা প্রত্যেকে টাকা পাও, এটাই আমি আশ্বাস করি। আর অবশ্যই পরবর্তী আমি খুব তাড়াতাড়ি নোটিশগুলো নিয়ে আসবো। চলো তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। আর অবশ্যই বলবো প্রত্যেকে শেয়ার করে জানায় দাও এই ভিডিওটা। চলো তাহলে, টাটা সবাইকে।